ফেসবুক খুললেই এখন প্রায় দেখা যাচ্ছে সবাই ডিম দিয়ে এইটা বানিয়ে নিচ্ছে। তো আমি একমাত্র বাকি ছিলাম যে এটা ট্রাই করে দেখিনি। তো আজকে ভাবলাম এটা ট্রাই করে দেখি যে এটাও কিভাবে সম্ভব হয়। তো দেখতেই পাচ্ছ ডিমের মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। তো ভাবতেই পারো এখন পেঁয়াজ আর টমেটোটা এত বড় বড় করে কেন কেটেছি। এটা আমি কাটিনি, মা তরকারি করার জন্য কেটেছিল, তো সেখান থেকে আমি নিয়েছিলাম, আলাদা করে কাটার প্রয়োজন মনে করিনি। তো তারপরে একটা ফ্রাই প্যান নিয়ে তো সেটাকে গরম হওয়ার জন্য রোদে দিয়ে এলাম। এতটাই গরম ছিল যে আমি খালি পায়ে দাঁড়াতে পারছিলাম না। তো ফ্রাই প্যানটা রোদে দেওয়ার আধ ঘন্টা পরে আমি একটুখানি তেল নিয়ে গেলাম তেল দিয়ে দেওয়ার জন্য ওর মধ্যে। তো সর্ষের তেল দিয়েছি। তো তেলটাও আমি চারদিক খুব ভালো করে দিলাম। তো আমি তো আজকে এটা বানিয়েই ছাড়বো। মানুষ যে কীভাবে বানায় আমার দেখে ইচ্ছা হয় যে আমিও ট্রাই করি। তো ফাইনালি আজকে যখন আমি বাবার বাড়িতে আছি তো আমি এটা ট্রাই করবই, এরকম কিছু ভেবে নিয়েছিলাম। তো যাই হোক, খুব গরম, রোদে খালি পায়ে দাঁড়ানো যাচ্ছে না ছাদের মধ্যে, তো নিশ্চয়ই এটা হয়েও যাবে। তো তেল দেওয়ার আধ ঘন্টা পর আমি গেছি ডিমটা নিয়ে। তো ডিমটা যখন আমি এর মধ্যে ঢাললাম না, তখন মনে হচ্ছিল যে একটু একটু গরম হয়েছে ঠিকই, বাট এটা খাওয়া যাবে কি না সেটা আমার সেটা ভাবছিলাম, এটা খাওয়া যাবে কি নাকি ডিমটা পুরোটাই নষ্ট হলো। তো যাই হোক, আমি তখনই ভেবেছিলাম যেরকমই হোক না কেন এটা আমি খাবো। তো আবার আমি এটা ঘুরিয়ে দেখো ডিমটা পুরো চারপাশ করে দিলাম। জানি না এটা কতক্ষণে হবে। সূর্যের তো প্রচণ্ড তাপ ছিল, বাড়ি থেকে বাইরে বেরোনো যাচ্ছিল না। তো তবুও আমি ছাদের মধ্যে এসে এটা ট্রাই করলাম। এক হাতে ফোনটা ধরে আর ভিডিও করা আর সব কিছু একাই করি, ক্যামেরাটা ধরে দেওয়ার মতো এখন সেরকম কেউ নেই। তো গাইস, এই যেটা দেখছো না, এইটা করতে আমার 2 থেকে আড়াই ঘন্টা লেগেছে। টানা 2 ঘন্টা পর এসে আমি দেখলাম যে গাইস না, এটা সত্যি সত্যি হয়েছে। তো আমি ভাবছিলাম যে গরম একটা জিনিস খেতে কিরম লাগে, আর এরকম রোদের তাপে এটা হয়েছে কিরকম লাগবে। তো ভালোই লাগছিল খেতে। তো একটু কীরকম লাগছিল, তাই আমার মনে হলো এর মধ্যে একটু সস দিয়ে খাওয়া যাক। তো সসটাও দিয়ে দিলাম। তারপরে রোলের মতো গুটিয়ে কি করব, আমি বানিয়েছি আর জিনিস নষ্ট করতে খুব গায়ে লাগে। তো ভালো লাগুক আর খারাপ লাগুক, আমি যখন ঠিক করে রেখেছিলাম আমি খাবো, তো খেতে তো আমাকে হবেই। তো সস দিয়ে আমি এটা খেয়ে নিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো। হ্যাঁ, অনেক কষ্ট করে করেছি, মাথা তো আমার খারাপ হয়ে যাচ্ছিল, কেন হচ্ছে না এটাই ভেবে।